শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন সরকার প্রধান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে হাজির ছিলেন বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। এ সময় উপস্থিত কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন যমুনায়। ছিলেন সরকার প্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। উপস্থিত অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।